ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে চ্যানেল মনিটাইজেশন করুন। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটিকে যদি আপনি মনিটাইজেশন খুব তাড়াতাড়ি করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু শিখতে হবে। কারণ ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলিকে যদি আপনি প্রপারভাবে না জেনে যদি আপনারা কাজ করেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি গ্রো করাতে পারবেন না। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি কীরকম পারফরমেন্স করছে কি করছে না, সেটা কিন্তু আপনি একমাত্র কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়েই কিন্তু আপনি জানতে পারবেন। দর্শকরা কোন ধরনের ভিডিওগুলিকে বেশি পরিমাণে পছন্দ করছে, আপনাকে কোন ধরনের ভিডিও নেক্সট টাইম তৈরি করে আপলোড করতে হবে, যার ফলে দর্শকরা আপনার সেই ভিডিওগুলিকে পছন্দ করবে কি করবে না, তো সেই জিনিসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু আপনাকে শিখতে হবে। যদি আপনি দর্শকদের মতো করে যদি আপনি কাজ করতে পারেন, সেই জিনিসগুলিকে ফলো করে যদি আপনারা কাজ করেন, তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে খুব সহজে কিন্তু মনিটাইজেশন করে কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। দেখুন, আমরা কিন্তু সবাই জানি যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ চ্যানেলের মধ্যে পূরণ হলে তবেই কিন্তু সেই চ্যানেলগুলিকে কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু করা যায়। এবং সেই চ্যানেলটি ফুল মনিটাইজেশন হওয়ার পরই কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু সব দিক থেকে কিন্তু ইনকাম করা যায়। কিন্তু আপনি যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনই যদি করতে না পারেন, তাহলে কিন্তু সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি 1 টাকাও ইনকাম করে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার কিন্তু আপনাকে শিখতে হবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু হুটহাট করে কিন্তু একটা চ্যানেল কিন্তু তৈরি করে কিন্তু কাজ করতে আরম্ভ করে দেয়। তারা যখন খুশি যে কোনো ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দেয়, যার ফলে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কখনোই কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু পূরণ করতে পারে না। যার ফলে কিন্তু তারা 2-1 মাস কাজ করার পর কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু বড়ের মতো কিন্তু চলে যায়। তো সেই জন্য বলছি, এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে জাস্ট আপনার চ্যানেলটিকে আপনারা মনিটাইজেশন করে ফেলুন। দেখবেন 100% আপনারা সেই চ্যানেল থেকে দেখবেন ইনকাম করতে পারবেন। তো চলুন, আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই ওয়াইটি স্টুডিওটিকে কিন্তু ওপেন করে নিয়েছি এবং আমার অন্য একটি চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো দেখুন, এই চ্যানেলটিকে ওপেন করার পর জাস্ট আমি নিচে এই যে অ্যানালিটিক্সের যে সেকশনটি রয়েছে, এই অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে আমি জাস্ট এখান থেকে টাচ করছি। দেখুন, নিচে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অ্যানালিটিক্স কিন্তু শো করছে। তো এখান থেকে জাস্ট আমি এই অ্যানালিটিক্স অপশনটির মধ্যে টাচ করছি। তো দেখুন, অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে টাচ করার পর দেখুন ওপরেই কিন্তু অনেকগুলি সেকশন কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। দেখুন, প্রথমে ওপরে কিন্তু দেখুন প্রথমে রয়েছে ওভারভিউ, তারপর আছে কন্টেন্ট, তারপর আছে অডিয়েন্স, তারপর আছে রেভিনিউ, তারপর আছে ট্রেন্ড। তো আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে রেভিনিউ ট্যাবটিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন না হয়ে থাকে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা রেভিনিউ সেকশনটিকে কিন্তু পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স এবং ট্রেন্ড, এই 4টি সেকশনকে কিন্তু আপনারা পাবেন। ওকে, তো দেখুন এখানে ওভারভিউ সেকশনটির মধ্যে প্রথমেই যদি আপনারা টাচ করেন, তারপর যদি আপনারা একটু নিচের দিকে আসেন, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন টপ কন্টেন্ট। দেখুন, এই জায়গাটির নিচেই দেখুন টপ কন্টেন্ট কিন্তু রয়েছে। লাস্ট 28 দিনে আমার এই চ্যানেলটির মধ্যে যে যে কন্টেন্টগুলি টপে রয়েছে, সেই কন্টেন্টগুলি কিন্তু এখানে কিন্তু শো করছে। দেখুন, এখান থেকে যদি আমি টপ কন্টেন্ট এই জায়গাটির মধ্যে শো করি, তাহলে দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা ভিডিওকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। এই ভিডিওগুলি কিন্তু লাস্ট 28 দিনে কিন্তু আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু খুব ভালো পারফর্ম কিন্তু করছে। তো সেই জন্য কিন্তু আমাকে নেক্সট টাইম কিন্তু এই ধরনের কন্টেন্টগুলিকেই কিন্তু আমার চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। কারণ দর্শকরা কিন্তু এই কন্টেন্টগুলিকেই কিন্তু বেশি পরিমাণে কিন্তু পছন্দ করছে। তো সেই জন্য এই ধরনের কন্টেন্টই কিন্তু আমাকে আমার চ্যানেলের মধ্যে কিন্তু নেক্সট টাইম কিন্তু আবারও বেশি বেশি তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তো এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকেও দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে দর্শকরা, যে লাস্ট 28 দিন আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন ভিডিওগুলিকে দর্শকরা দেখছে, সেরকম কন্টেন্ট কিন্তু আপনাকে আবারও আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ওকে, তো এবার আপনাকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে 2 নম্বরে দেখুন এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে, কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে। তো এখান থেকে আপনারা ওপরে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু অনেকগুলি ট্যাবকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে আছে অল, তারপর আছে ভিডিওস, তারপর আছে শর্টস, তারপর আছে লাইভ, তারপর আছে পোস্ট, তারপর আছে প্লেলিস্ট। তো এখান থেকে আপনারা ভিডিও আপনার চ্যানেলের মধ্যে যদি আপনারা শুধুমাত্র লং ভিডিও তৈরি করে যদি আপনারা আপলোড করেন, তাহলে এখান থেকে আপনারা ভিডিওস অপশনটির মধ্যে টাচ করেও কিন্তু আপনারা এখান থেকেও খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন, এখান থেকে কিন্তু আমি ভিডিওস এটাকে সিলেক্ট করেছি এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত ভিউজ পেয়েছি। তারপর এখান থেকে পাশের দিকে স্লাইড করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার লং ভিডিওগুলিতে ইউটিউব লাস্ট 28 দিনে কত ইমপ্রেশন দিয়েছে, সেটা কিন্তু এখানে কিন্তু শো করছে।
এবং ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কত রয়েছে, আমার ভিডিওর লং ভিডিওর যে থাম্বনেলগুলিকে আমি অ্যাড করছি সেই লং ভিডিও থাম্বনেলগুলিকে দর্শকরা কীরকম ক্লিক করে ভিডিওগুলিকে দেখছে সেটা কিন্তু এখানে কিন্তু শো করছে। এবং এখান থেকে যদি আবার একটু পাশের দিকে স্লাইড করি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ আমার চ্যানেলে লং ভিডিওগুলিকে দর্শকরা প্রায় কত সেকেন্ড পর্যন্ত দেখছে, কত মিনিট পর্যন্ত দেখছে সেটা কিন্তু এখানে কিন্তু একটা দিয়ে দেওয়া হয়েছে। তো আবারও যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন টপ ভিডিওস, লাস্ট 28 দিন আমার চ্যানেলের কোন কোন ভিডিওগুলি এখানে টপে চলছে এই চ্যানেলটির মধ্যে, সেই ভিডিওগুলি কিন্তু এখানে কিন্তু শো করছে। এবং যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে দেখতে পাবেন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও। দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু যদি টাচ করি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম রয়েছে ইউটিউব সার্চ, তারপর হচ্ছে সাজেস্টেড ভিডিও, তারপর হচ্ছে চ্যানেল পেজ, তারপর ব্রাউজ ফিচার, তারপর আদার ইউটিউব ফিচার এবং আরও যে সমস্ত সোর্সগুলি রয়েছে সেই সমস্ত সোর্সগুলি থেকেও আমি কত ভিউজ পাচ্ছি না পাচ্ছি সেইগুলি কিন্তু পাশে কিন্তু শো করছে। দেখুন আমি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি সেই ভিডিওগুলি কিন্তু আমি ভালোভাবে এসইও করে চ্যানেলের মধ্যে আপলোড করছি বলেই কিন্তু ইউটিউব সার্চ থেকে দেখুন বেশি ভিউজটা কিন্তু আমি পাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু প্রথমেই কিন্তু ইউটিউব সার্চটা কিন্তু শো করছে, তারপর সাজেস্টেড ভিডিও, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে আমি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি সেই ভিডিওগুলিকে কিন্তু দর্শকদের কাছে কিন্তু সাজেস্ট হিসাবে কিন্তু শো করানো হচ্ছে। এবং চ্যানেল পেজ হচ্ছে আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করে কিন্তু দর্শকরা আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু দেখছে, সেখান থেকেও দেখুন এই ভিউজটা কিন্তু শো করছে। তো সেখান থেকেও কিন্তু 1500 মতো ভিউজ কিন্তু আমি পাচ্ছি। তারপর ব্রাউজ ফিচার, যখনই দর্শকরা তাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করছে তখন কিন্তু ব্রাউজের মধ্যে কিন্তু আমার ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে, সেখানের উপরেও টাচ করে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু দেখছে। এবং আদার ইউটিউব ফিচার, আরও যে সমস্ত ফিচারগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু মোটামুটি কিন্তু ভিউজ কিন্তু আমি পাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাকে এই জায়গাটির মধ্যে চলে আসতে হবে এবং আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন টপিক সোর্সগুলি থেকে খুঁজে পাচ্ছে। যদি ইউটিউব সার্চ থেকে দেখছেন আপনার ভিডিওতে বেশি ভিউজ আসছে তার মানে আপনি ভালো রকম এসইও করছেন বলেই, সেই জন্যই কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে বেশি ভিউজ আসছে। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু সার্চেবল টপিক, সার্চেবল কিওয়ার্ড কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। দেখবেন আপনার ভিডিওগুলিকে ইউটিউব সার্চ থেকে দর্শকরা খুব সহজে কিন্তু খুঁজে পাবে, যার ফলে দেখবেন ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। ওকে, তো এই জিনিসগুলিকে ফলো করে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি, ব্যাকে চলে আসার পর যদি আমি আবারও একটু পাশের দিকে স্লাইড করি তাহলে কিন্তু আপনার এই জায়গাটির মধ্যে দেখুন ইউটিউব সার্চ টার্মস, এটার মধ্যে যদি আমি টাচ করি তো ইউটিউব সার্চ টার্মস এটার মধ্যে এসে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে দেখতে পাবেন যে কোন কোন কিওয়ার্ডগুলিকে দর্শকরা লিখে সার্চ করে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে খুঁজে পাচ্ছে সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটির মধ্যে যে কিওয়ার্ডগুলি থাকবে সেই কিওয়ার্ডগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু সার্চ করে করে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই সার্চেবল টপিকগুলির ওপর কিন্তু আপনাকে বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দেখবেন আপনার ভিডিওগুলিতে ইউটিউব সার্চ থেকে দেখবেন আপনি ভালো রকম ভিউজ কিন্তু পেতে আরম্ভ করবেন। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর একটু পাশের দিকে স্লাইড করছি, দেখুন এখানে রয়েছে কন্টেন্ট সাজেস্টিং ইউ, অর্থাৎ আপনাকে নেক্সট টাইম কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে হবে না হবে সেই টপিকগুলিকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। দেখুন এখানে কিন্তু অসংখ্য টপিককে কিন্তু শো করানো হয়েছে। এই টপিকগুলি আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির উপর যে সমস্ত টপিকগুলি এখানে শো করবে সেই টপিকগুলিকে যদি আপনারা এখান থেকে বেছে নিয়ে সেই টপিকের উপর যদি আপনারা ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলিতেও দেখবেন বেশি বেশি ভিউজ পেতে কিন্তু আপনি আরম্ভ করবেন। কন্টেন্টগুলির ওপর যখনই দর্শকরা ভিডিও দেখছে তারপর কিন্তু তাদের নিচে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু শো করাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু একটা আন্দাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আপনাকে কোন টপিকের ওপর নেক্সট টাইম ভিডিও তৈরি করে আপলোড করতে হবে। অনেকে কিন্তু একটা নতুন চ্যানেল তৈরি করার পর কিন্তু তারা বুঝতে পারে না যে তাদের চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে হবে, কোন টপিকের ওপর ভিডিও তৈরি করে আপলোড করতে হবে। তো এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা অসংখ্য টপিক পেয়ে যাবেন, এখান থেকে আপনারা টপিক নির্বাচন করে কিন্তু খুব সহজে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি এবং ব্যাকে চলে আসার পর দেখুন এখানে এক্সটার্নাল সাইট অর অ্যাপস রয়েছে। আপনি যদি আপনার চ্যানেলে ভিডিওগুলিকে কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করে থাকেন তাহলে সেই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলি কিন্তু এখানে কিন্তু শো করবে। দেখুন হোয়াটসঅ্যাপ, তারপর গুগল সার্চ রয়েছে, তারপর টেলিগ্রাম, ওআরজি, তো এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে। এবং তারপর যদি আবারও পাশের দিকে স্লাইড করি তাহলে কিন্তু এখানে প্লে লিস্টের আন্ডারে যে আপনি ভিডিওগুলিকে অ্যাড করছেন সেই প্লে লিস্টের আন্ডার থেকে কোন কোন ভিডিওগুলিকে দর্শকরা বেশি পরিমাণে দেখছে সেই প্লে লিস্টগুলিকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে।
তো এবার যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু আরেকটা অপশনকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ এই জায়গাটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা জায়গা। এই জায়গাটিকে ভালোভাবে বুঝে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলিকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবেন। প্রথমেই কিন্তু দেখুন অনেকগুলি অপশনকে কিন্তু দেওয়া হয়েছে। প্রথমেই আছে ইন্ট্রোস, তারপর আছে টপ মুভমেন্টস, তারপর আছে স্পাইক, তারপর আছে ডিপস। তো এই জায়গাগুলির মধ্যে টাচ করে করে কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলে কোন ভিডিওগুলিকে দর্শকরা বেশি পরিমাণে দেখছে। তো এখান থেকে যদি আপনারা টপ মুভমেন্টস এটার মধ্যে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই টপ মুভমেন্টের মধ্যে যে ভিডিওগুলি শো করছে সেই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু বেশিক্ষণ ধরে কিন্তু ওয়াচ করছে। দেখুন এখানে কিন্তু আমার বেশ কয়েকটা ভিডিওকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। তো এই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু ওয়াচ করছে, যার জন্য কিন্তু এই ভিডিওগুলি থেকেই কিন্তু আমি ওয়াচ টাইমটা কিন্তু বেশি পরিমাণে কিন্তু পাচ্ছি। তো নেক্সট টাইম কিন্তু আমাকে এই ধরনের ভিডিওই কিন্তু আমাকে আমার চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে, তাহলে কিন্তু সেই ভিডিওগুলিকেও কিন্তু দর্শকরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যার ফলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে দেখবেন খুব তাড়াতাড়ি ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে এবং তত তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু আমি মনিটাইজেশন করতে পারবো। তো এই জিনিসগুলিকে ফলো করে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কাজ করতে হবে। তো এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর এবার আপনাকে চলে আসতে হবে অডিয়েন্স সেকশনটির মধ্যে। দেখুন ওপরে কিন্তু রয়েছে অডিয়েন্স, এই অডিয়েন্স অপশনটির মধ্যে চলে আসতে হবে। তো অডিয়েন্স অপশনটির মধ্যে আসার পর একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন পপুলার উইথ নিউ ভিউয়ার্স। দেখুন এখানে কিন্তু রয়েছে পপুলার উইথ নিউ ভিউয়ার্স। তো এই পপুলার উইথ নিউ ভিউয়ার্স এটার মধ্যে টাচ করতে হবে। তো পপুলার উইথ ডিফারেন্ট অডিয়েন্স রয়েছে, নিউ ভিউয়ার্স। তো পপুলার উইথ নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স। তো এই জায়গাটির মধ্যে নিউ ভিউয়ার্স এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে নতুন নতুন দর্শকরা যখনই আপনার চ্যানেলের মধ্যে আসছে তখন তারা আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে দেখছে। দেখুন এখানে নিউ অপশনটিকে কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি। এখানে যে ভিডিওগুলি শো করছে যখনই নতুন নতুন দর্শকরা আমার চ্যানেলের মধ্যে ফিরে আসছে তখন কিন্তু এই ভিডিওগুলিকে কিন্তু তারা কিন্তু দেখছে। তো এই ধরনের ভিডিও কিন্তু আমাকে আবারও কিন্তু চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তারপর ওপরে রয়েছে ক্যাজুয়াল ভিউয়ার্স, অর্থাৎ যারা আমার চ্যানেলে দু একবার ভিডিও দেখে চলে গেছে তারা আবারও আমার চ্যানেলের মধ্যে যখনই ফিরে আসছে তারা কোন কোন ভিডিওগুলিকে আমার চ্যানেলের দেখছে সেই ভিডিওগুলিকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। তো এই ধরনের ভিডিওগুলি যদি আমি আবারও আমার চ্যানেলের মধ্যে তৈরি করে যদি আমি আপলোড করি তাহলে দু একবার আমার চ্যানেলের ভিডিওগুলিকে দেখে চলে গেছে তারা কিন্তু যখনই আবারও আমার চ্যানেলের মধ্যে ফিরে আসবে তখন কিন্তু তারা অবশ্যই কিন্তু আমার সেই ভিডিওগুলিকেও কিন্তু দেখবে এবং তাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। তো এই বিষয়গুলিকেই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু কাজ করতে হবে। তারপর রয়েছে রেগুলার ভিউয়ার্স, অর্থাৎ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে কিংবা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্রতিনিয়ত আমার চ্যানেলের কোন কোন ভিডিওগুলিকে দেখছে সেই ভিডিওগুলিকে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু রয়েছে। তো এই বিষয়গুলিকে ফলো করে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকেও কিন্তু কাজ করতে হবে। দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি ভিউস আসবে, আর যত ভিউস আসবে তত তাড়াতাড়ি দেখবেন আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে এবং তত তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এখানে একটা গ্রাফ পেয়ে যাবেন কোন টাইমে আপনি ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করলে আপনি বেশি ভিউজ পাবেন সেই জিনিসটিকে দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু শো করিয়েছে। তো দেখুন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটির মধ্যে দেখুন দর্শকরা কিন্তু এই টাইমটাতে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখে। এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকেও দেখতে হবে যে দর্শকরা কোন টাইমে অ্যাক্টিভ রয়েছে, কোন টাইমে ভিডিও পাবলিক করলে দর্শকরা আপনার ভিডিওগুলিকে দেখবে না দেখবে সেটা কিন্তু আপনি এই গ্রাফটির মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। তারপর এখানে আপনারা দেখে নিতে পারবেন মোবাইল, ট্যাবলেট, তারপর কম্পিউটার কোন জায়গা থেকে কোন ডিভাইস থেকে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেশি পরিমাণে দেখা হচ্ছে। তারপর এজ রয়েছে, কোন বয়সের দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেশি পরিমাণে দেখছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে জেন্ডার, আপনার চ্যানেলের ভিডিওগুলিকে মেল না ফিমেল কারা বেশি ভিডিওগুলিকে দেখছে না দেখছে সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। এবং এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা আর একটা জিনিসকে দেখতে পাবেন সেটা হচ্ছে দেখুন ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কারা বেশি পরিমাণে দেখছে। যারা সাবস্ক্রাইব করেনি তারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেশি পরিমাণে দেখছে নাকি আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেশি দেখছে। তো দেখুন এখানে নট সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখছে। এমনকি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিন্তু শুধুমাত্র 29.2% মতো কিন্তু দেখছে, বাকি কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি তারাই কিন্তু বেশি পরিমাণে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে।
তো তারপর এখান থেকে আপনাদেরকে এই যে ট্রেন্ড সেকশনটা রয়েছে, দেখুন পাশে এই যে ট্রেন্ড সেকশনটা রয়েছে, ট্রেন্ড সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো ট্রেন্ড সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এক্সপ্লোর টপিক, এই নিচে যে সার্চ অপশনটি রয়েছে, সার্চ অপশনটির মধ্যে যে কোনো টপিককে লিখে কিন্তু আপনি সার্চ করতে পারবেন, যে সেই টপিকটির সার্চ ভলিউম কত রয়েছে, কম্পিটিশান কত রয়েছে, তো সেগুলিকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন। তো তারপর নিচে আপনারা পেয়ে যাবেন টপ সার্চেস। দেখুন এর পাশে দেখুন একটা অ্যারো চিহ্ন শো করছে, অ্যারো চিহ্নটির মধ্যে টাচ করলে কিন্তু আপনারা এখানে কিন্তু টপ সার্চেসের জায়গায় কিন্তু অসংখ্য টপিককে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে টপ সার্চেসের এই জায়গাটির মধ্যে যে জিনিসগুলি, যে টপিকগুলি রয়েছে, এই টপিকগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু সার্চ করছে। এই টপিকগুলির ওপর যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করেন, তাহলে সেই ভিডিওগুলিতে দেখবেন ইউটিউব সার্চ থেকে আপনি বেশি পরিমাণে কিন্তু ভিউজ পাবেন। তো এই টপিকগুলির ওপর কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু চ্যানেলের মধ্যে আপলোড করবেন। তো তারপর ব্যাকে চলে আসার পর দেখুন রিসেন্ট ভিডিও, দেখুন এখানে কিন্তু রয়েছে রিসেন্ট ভিডিও, এর পাশে অ্যারো চিহ্নটির মধ্যে যদি আপনারা টাচ করেন, তাহলে কিন্তু রিসেন্ট আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করেন, সেই ধরনের ভিডিও আরও যারা তৈরি করে আপলোড করছে, তাদের সেই ভিডিওগুলি রিসেন্ট কিন্তু আপলোড করা হয়েছে। এই রিসেন্ট ভিডিও জায়গাটির মধ্যে কিন্তু যে ভিডিওগুলি থাকবে, সেই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু দেখছে, যার ফলে কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু বেশি পরিমাণে কিন্তু তাদের সেই ভিডিওগুলিতে ভিউজ পাচ্ছে। তো এই বিষয়গুলিকে ফলো করে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে যদি আপনারা কাজ করেন, তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতেও বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। এবং বেশি ভিউজ আসা মানেই দেখবেন আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, এবং আপনার চ্যানেলটিকে দেখবেন আপনি খুব সহজে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবেন। চ্যানেল থেকে দেখবেন আপনি ইনকামও করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।